إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فقال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এক ও একক, যিনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করে আমাদেরকে সম্মানিত করেছেন, উপরন্তু আমাদেরকে মুসলিম করেছেন, হেদায়েতের উপরে রেখেছেন, আমাদেরকে সচ্ছলতা দিয়েছেন, আমাদেরকে নিরাপত্তার সাথে রেখেছেন, যিনি আমাদেরকে ইবাদত করার তৌফিক দিয়েছেন, এইগুলোর মাধ্যমে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা প্রতিনিয়তই তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপরে সালাত এবং সালাম পাঠকারী ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে 10 বার সালাত এবং সালাম প্রাপ্ত হয়ে থাকে, যার 10টি পাপকে মাফ করা হয় এবং যার 10টি মর্যাদাকে উঁচু করা হয়। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের খুতবার বিষয় হবে মূল্যবান বিষয়গুলোকে মূল্যায়ন করা। তার মানে যেই বিষয়গুলোর মর্যাদা রয়েছে, যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, আমাদের উচিত সেই বিষয়গুলোর মর্যাদাকে খেয়াল রেখে চলা। এটা হচ্ছে সারসংক্ষেপ। এই কথাটার ভার বা গুরুত্ব অনেক বেশি। আমি হয়তো অনেক কথাই আপনাদেরকে বোঝাইতে পারি না, তবে গুরুত্বের সাথে যদি আপনি অনুধাবন করেন, আমি আশা করি আজকের বিষয়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হবে। বিষয়টা হচ্ছে, প্রথমত আসুন দেখাই যে কোন দিকটাকে ইঙ্গিত করা হয়েছে। যদি এক কথায় বলি, তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলোকে, যেই কিছুকে, যাকে, যেই স্থানকে, যেই সময়কে মূল্যায়ন করেছে, আপনার আমার উপর এটা কর্তব্য, দায়িত্ব সেই বিষয়গুলোকে মূল্যায়ন করা। যেই ব্যক্তিদেরকে সম্মান দেওয়া হয়েছে সেই ব্যক্তির সম্মানকে রক্ষা করে চলা। যতগুলো বিধান আছে তার মাঝে আল্লাহ এবং তার রাসূল যেগুলোকে প্রণয়ন করেছেন বা নাজিল করেছেন বা আমাদের কাছে ব্যক্ত করেছেন, সেগুলোকে মূল্যায়ন করা। এভাবে বহুদিক আসবে। যেমন সৃষ্টির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত বলে ঘোষণা করেছেন, অতএব মানুষের সম্মানকে বজায় রেখে চলা উচিত। উপরন্তু মানুষের মাঝে যারা মুসলিম, আল্লাহ বলেছেন এই সৃষ্টির মাঝে তারা হলো সব থেকে শ্রেষ্ঠ। একজন মুসলিম হওয়ার পাশাপাশি যদি সে জ্ঞানী হয়, তাহলে তার মর্যাদা আরও বেশি। একজন ব্যক্তি যদি মুসলিম হওয়ার পাশাপাশি সে কোনো পদমর্যাদার ব্যক্তি হয়, নেতা হোক, গণ্যমান্য ব্যক্তি হোক, বিচারক হোক, বিচারপতি হোক, যেই হোক, সে হচ্ছে সম্মানিত। তার এই সম্মান আল্লাহ দিয়েছেন। সে যেমনই হোক, তারা চরিত্র, আমল, আখলাক, কিন্তু সে একটা সম্মান পদে রয়েছে, তার সম্মানকে খেয়াল করে চলা উচিত। আল্লাহ যদি কাউকে অর্থ সম্পত্তি দিয়ে থাকে মুসলিম হওয়ার পাশাপাশি,
তাকেও আল্লাহ সম্মানিত করেছেন কোনো একটা দিক থেকে, তাহলে তাকেও আপনি সম্মান করতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের মাঝে যাদেরকে বৃদ্ধ করেছেন, যার চুল দাড়ি সাদা হয়ে গেছে, এমন প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে সম্মানিত। আমাদের উচিত তাদেরকে দেখলে বা তারা কেউ আমাদের সামনে পড়ে গেলে তাদের সম্মানকে রক্ষা করে আমাদের চলা উচিত। তেমনি সম্পর্কের ভিত্তিতে যারা আমাদের পিতা এবং মাতা হয়ে গেছেন, যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, সেই ব্যক্তি যেমন হোক না কেন, আপনার আমার উচিত সেই সম্পর্কগুলোকে রক্ষা করে চলা এবং এটাকে মূল্যায়ন করা। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিধানের মধ্যে যা কিছু রেখেছেন, যেমন এই যে জুমার দিন এই মসজিদ, প্রথম কাতার, ডান দিক, আজান, ইমাম, মুয়াজ্জিন, মিম্বার, মেহরাব, খতিব, আমাদের আলেম সমাজ, এরা প্রত্যেকটা বিষয় হচ্ছে সম্মানিত। যেমন কাবা ঘর, হারাম মাস, এগুলো সব হচ্ছে সম্মানিত। আমাদের উচিত সেগুলো জানা এবং এই বিষয়গুলোর সম্মানকে রক্ষা করে চলা। যদি আপনি এই বিষয়টা বুঝে থাকেন এবং উপরন্ত আজকে যেই বিষয়টাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে সেটা হচ্ছে আপনি আর আমার ব্যক্তিত্ব। যদি আপনি আর আমি মুসলিম হই, আপনি যদি হেদায়েতের উপরে থেকে থাকেন, আপনি যদি সুস্থ থেকে থাকেন, আপনি যদি এমন কোনো নিয়ামতের মাঝে থাকেন যা আল্লাহ বহু অন্য অনেককে দেয়নি, তাহলে আপনার আমার উচিত যা আপনার আমার কাছে আছে সেগুলোকে মূল্যায়ন করা। এটা আমি কিভাবে বুঝাই আমি জানি না, যদিও খুতবাটা খুব সংক্ষিপ্ত হয় এই মসজিদে, এই জন্য আমি সবগুলো কথার দলিল হয়তো পেশ করবো না, কিন্তু আপনি প্রত্যেকটার দলিল জানেন। শুধু আমি আপনাকে বিষয়গুলোকে স্মরণ করে দিতে চাচ্ছি। এটা হচ্ছে আজকের খুতবার মূল বিষয়। এর মর্যাদা সম্পর্কে শুধু এতটুকু কথাই বলবো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে তিনি এইভাবে বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটা সূরা হজ 22 নম্বর সূরার 32 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি এই পৃথিবীর কোনো মানুষ আল্লাহর কোনো শায়ের কোনো নিদর্শনকে সম্মান করে, সম্মান দেখায়, তাহলে এটা মূলত তার অন্তরে যে আল্লাহ ভীতি আছে এটা তার প্রমাণ। তার মানে যার অন্তরে যতটা আল্লাহর ভীতি আছে, তাকওয়া পরহেজগারিতা আছে, সে এই বিষয়গুলোকে তত বেশি সম্মান করবে। একজন ব্যক্তি যদি মসজিদকে দেখে মূল্যায়ন করতে না পারে, তাহলে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। একজন ব্যক্তি যদি কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে তার পিতা মাতার কাছে তাকে নত না করে দেয়, তাহলে বুঝতে হবে যে এর অন্তরে ভয় নেই। আর যেই ব্যক্তি তার পিতা মাতাকে, মুরব্বীদেরকে, তার বাপ চাচা, রক্তের সম্পর্ককে, এমনকি মসজিদকে, আলেমকে, যাকে আল্লাহ যেই পদ সম্মানিত করেছেন, এমন প্রত্যেকটা ব্যক্তির সম্মানকে রক্ষা করে চলে, আল্লাহ বলেছেন এটা তার তাকওয়ার বহিঃপ্রকাশ। একটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, সে যেমন হোক না কেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন এদেরকে সম্মান করতে। একটা সৎ লোক, সে অভাবী হোক, দিনমজুর হোক, অপরিচিত হোক, কিন্তু সৎ লোক যখন প্রমাণ হয়ে যাবে, তাকে সম্মান করতে আমি আর আপনি বাধ্য। যে করবে তার মধ্যে তাকওয়া আছে, যে করে না তাহলে সে ততটা বদ, তার অন্তর ততটা খারাপ। এই জন্য আপনি কথাটাকে গুরুত্বের সাথে নেবেন। আমি মনে করি প্রত্যেকটা বিষয়কে আপনি গুরুত্বের সাথে দেবেন। আমি শুধু আপনাকে এই বিষয়গুলোকে স্মরণ করে দিতে চাচ্ছি। সর্বপ্রথম যে বিষয়টিকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে সেটা হচ্ছে, যারা হেদায়েতের উপরে আছেন এই হেদায়েতটাকে মূল্যায়ন করুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে গিফট হিসেবে দিয়েছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র এই কথাটাকে তিনি নিজের জন্য পছন্দ করেছেন এইভাবে যে আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ শুধু কেবল তাকে হেদায়েত করে। টাকা পয়সার ক্ষেত্রে আল্লাহ এটা বলে নাই, সন্তানের ক্ষেত্রে এটা আল্লাহ বলেন নাই, জ্ঞানের ইলমের ভিত্তিতে ইলমের ক্ষেত্রে বলেছেন, কিন্তু ওটা হচ্ছে ওহির জ্ঞান। কিন্তু আধ্যাত্মিক জ্ঞান বা টেকনোলজির জ্ঞান, দুনিয়াবি জ্ঞানের ক্ষেত্রে আল্লাহ এটা ব্যবহার করেনি। আল্লাহ যাকে তাকে দিয়ে দিয়েছেন। আপনি দেখতে পান যে এমন ব্যক্তিরা আছে যাদের সম্পর্কে আমরা জানি যে কোনোদিন বিদ্যালয়ের চেহারা দেখেনি, কিন্তু সেও সায়েন্টিস্ট হয়ে বসে আছে, এই বিশ্বের মানুষের কাছে পরিচিত। যেই ব্যক্তির ঘরে কোনো খাদ্য ছিল না, কিন্তু তার লিখনি, তার বাকপটুতা তাকে অনেক উঁচুতে স্থান দিয়ে দিয়েছে, অথচ সেটা হিন্দুর ঘরের সন্তান, অথবা এটা ইহুদি, একটা খ্রিস্টান। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্যা, বুদ্ধি, কাব্য রচনা করা, উপন্যাস তৈরি করা, কবিতার ছলে কথা বলা, মানে ভাষাগত জ্ঞান আল্লাহ বহুকে দিয়েছে। সম্পদের ক্ষেত্রে আপনি দেখতে পান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু কাফেরকে মানে পৃথিবীর অর্ধেকটার মালিক বানিয়ে রেখেছে। আপনি দেখতে পান তাদের সন্তান রয়েছে, তারা যা চায় সেইভাবে জীবনযাপন করতেছে, কিন্তু এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি যেটা আমার ইচ্ছার্থে হয়েছে।
মানে আমি একে পছন্দ করি না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র হেদায়েতের ক্ষেত্রে বলেছেন যে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন তাকেই হেদায়েতের পথে এনে দিবেন। এটা এত সহজ বিষয় না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তবে আল্লাহ যাকে চায় তাকেই কেবল আল্লাহ হেদায়েত দিয়ে থাকেন। এই জন্য যারা হেদায়েতের উপরে আছেন শুধু মুসলিম হওয়াটা যথেষ্ট না, আল্লাহকে চিনতে পারা, শিরক থেকে বেঁচে থাকা, তাওহীদের উপরে থাকা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ এক নিয়ামত। আমি বলবো এটাকে কদর করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হেদায়েত দিয়ে, ঈমান দিয়ে যে ধন্য করেছেন বা সম্মানিত করেছেন, কথাটাকে আল্লাহ এইভাবে বলেছেন। কিছু মদিনার বেদুইনদের মধ্যে থেকে কিছু লোক বা যারা অজ্ঞ টাইপের ছিল, তারা অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটু বাড়াবাড়িমূলক কথা বলে ফেলত অজ্ঞতাবশত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোর প্রতি উত্তর করেছেন। তাদের মধ্যে ওই মেন্টালিটির লোক আজকে আমাদের সমাজে সব থেকে বেশি আছে, যারা ইসলামের হয়তো ওই চারানা উপকার করেছেন, কিন্তু আপনি বড় বড় কথা বলেন, আপনার ভূমিকা এমন, ভাষা এমন, আপনার আচরণ এমন যে আপনার কারণে হয়তো ইসলাম টিকে আছে। মনে হচ্ছে যে আপনি ইসলামের সব কিছু করে দিচ্ছেন, আপনি না থাকলে ইসলাম হলে ডুবে যেত। তো এটা অনেক সময় কোনো মাদ্রাসায় দান করে দিয়ে অনেকে এটা বলেন, কোনো আলেমকে উপকার করে দিয়ে হয়তো এটা মনে হয়, ফিল হয় যে আমি না থাকলে এদের কিছুই হবে না। তো এই ধরনের মেন্টালিটি মক্কার, মদিনার কিছু মানুষের মধ্যে ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ভাষাটা ব্যবহার করেছিল এবং তারা বলতো ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু। তারা মনে করে যে আপনাকে ধন্য করেছে তারা ইসলাম গ্রহণ করে। তার মানে আজকে যদি আপনি কোনো আলেমকে, কোনো ব্যক্তিকে, দেশের রাষ্ট্রকে বা কোনো নেতাকে যদি সাপোর্ট করেন, সাহায্য সহযোগিতা করেন, আপনার অনেক সময় মনে হয় যে আমার কারণে তো টিকে আছে। যেমন অনুসারীরা যেটা নেতাদেরকে বলে, এই নেতাটা আজকে আমাদের কারণে নেতা, নাহলে একে তো কেউ জিজ্ঞাসা করতো না। কোনো আলেমের মাদ্রাসা বড় বা কোনো ব্যক্তিকে দেখে যারা আমরা সম্মান করি দেখি তো সম্মানিত। এই ভাষাটা আপনি মনে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কথাটা রাসূলকে বলা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন কুল, হে নবী আপনি বলে দেন লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে সম্মানিত করো নাই, আমাকে লাভবান করে দেও নাই, বরং সত্য হলো বাল আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ তোমাদেরকে ধন্য করেছে আমার মাধ্যমে ঈমান দিয়ে। তার মানে আমি নবী হয়ে এসেছি, আল্লাহ কোরআন নাযিল করেছে, এর মাধ্যমে তোমরা যারা ইসলাম গ্রহণ করতে পারলা, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সম্মান করা হয়েছে। তোমরা আল্লাহকে বা তার রাসূলকে সম্মান করোনি। তার মানে আজকে আমরা যারা মুসলিম হয়ে গেছি, কোনো না কোনো শেখের বক্তব্য শুনে মূলত এটা আপনি আর আমি আহলে হাদিস সালাফদের আমরা লাভবান করে দেই নাই, বরং আপনি যদি হেদায়েত পেয়ে থাকেন, বরং আপনি উপকৃত হয়েছেন তাদের বক্তব্যের দ্বারা, তাদের কথা শিক্ষার দ্বারা আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন। তার মানে আপনি সালাফিয়াত বা কোরআন হাদিসের কোনো উপকার করেননি। যদি আমি আর আপনি এটা থেকে মুখ ফিরিয়ে নেই, ইসলাম ধ্বংস হবে না, বরং আমরাই হালাক হয়ে যাব। এই জন্য এই জিনিসটাকে মূল্যায়ন করেন, যার মাধ্যমে হেদায়েত পেয়ে গেছেন সম্মান করুন, এবং আপনি নিজে ইসলাম গ্রহণ করেছেন এটাকে সাধুবাদ জানান, তাহলে আমার অবস্থাটা কী হইল ভাবতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উযকুর নি'মাতাল্লাহি ইন কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ওয়া আসবাহতুম ওয়া আসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ বলেছেন তোমরা তো একেবারে জাহান্নামের কিনারায় উপস্থিত ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে সেখান থেকে তুলে জান্নাতে দিয়ে দিলাম। সূরা আলে ইমরান আল্লাহ এটা উল্লেখ করেছেন। উযকুর, আল্লাহ বলেছেন স্মরণ করো সেই নিয়ামতের কথা। তার মানে আজকে আমরা যারা হেদায়েত পেয়ে গেছে, মসজিদকে আপনাকে কদর করতে হবে, কারণ এই মসজিদের বয়ান, আলেমদের শিক্ষণীয় বক্তব্যের মাধ্যমে আপনি তাওহীদ জানতে পারতেছেন। এই জন্য এগুলোকে মূল্যায়ন করতে হবে, এগুলোর মধ্যে আপনাকে সময় দিতে হবে এবং এগুলোকে কদর করতে হবে, এগুলোর নিয়ামত ভেবে আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছেন ঈমান দিয়ে। তার মানে এই আয়াত, এটা সূরা হুজুরাতের 17 নম্বর আয়াতে রয়েছে। আমি আপনাকে এটা পেশ করে দিয়ে বোঝাতে চেয়েছি, আমরা যারা আজকে মুসলিম হয়েছি, হেদায়েতের উপরে আছি, কোরআন এবং সুন্নাহর জ্ঞান প্রাপ্ত হয়েছি, আমি আর আপনি এটা গ্রহণ করে দিয়ে আল্লাহকে কোনো উপকার করে দেইনি, রাসূলের উপকার করে দেইনি, কোরআন সুন্নাহর বা সালাফিয়াত বা কাউকে আমরা কোনো উপকার করে দেইনি, বরং নিজের উপকার নিজে করেছি। এই জন্য এটাকে কদর করার চেষ্টা করতে হবে।
এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে, যদি এটাকে আপনি নেয়ামত মনে করেন, এটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আপনার প্রথম কাজ হলো এটাকে আপনি নষ্ট করা থেকে বেঁচে থাকেন। এটা কিভাবে নষ্ট হয়? শিরকের মাধ্যমে নষ্ট হয়, কুফরির মাধ্যমে নষ্ট হয়, মুনাফিকের মাধ্যমে নষ্ট হয়, বাড়াবাড়ি কথা বললে এটা নষ্ট হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান আনবে এটাকে ধ্বংস করবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সার্বিক নিরাপত্তা দিয়ে জান্নাত দিয়ে দিন। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান, সূরা আনআম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানটাকে শিরক দিয়ে বড় জুলুম করে নষ্ট করে দেয়নি বা ঈমানের সাথে সংমিশ্রণ ঘটায় নাই, উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ বলেছেন আমি তাকে সার্বিক নিরাপত্তা দেওয়ার ঘোষণা করে দিচ্ছি, এবং ওয়া হুম মুহতাদুন, আর এরাই হেদায়েতের উপরে আছে। এই জন্য ঈমানটাকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন। আজকে কেন কথাটা বললাম, এটা বহু ঘটনার সাথে জড়িত। মুসলিম হওয়া সত্ত্বেও আপনি নিজেরা মুসলিমত্বটাকে মূল্যায়ন করতেছেন না, এটা আপনার ব্যর্থতা। আপনার চরিত্র কেন ইহুদি নাসারাদের মতো? আপনি কেন মুনাফিক নাস্তিকদের মতো কথা বলেন, কাজ করেন? দেশাচার, শিষ্টাচার, সংস্কৃতি, দেশপ্রেমী, অমুক অনুষ্ঠান, সময়, টাইম পাস, এগুলোকে সামনে নিয়ে এসে আপনি যা খুশি তা করে ফেলতেছেন, অথচ আপনি মুসলিম, অথচ আপনার কাছে ইসলামের বার্তা পৌঁছে গেছে। আপনি যা খুশি তা করে ফেলবেন, যা কিছু তা খেয়ে ফেলবেন, যে কোনো নিয়ম আপনি আবিষ্কার করে ফেলতেছেন। মরলে কী করতে হয়, শোক কীভাবে পালন করতে হয়, মুসলিমত্বের মধ্যে কোথায় আসলো যে কারো শোক পালন করতে গেলে মোমবাতি লাগে? কোথায় আছে এটা যে প্রদীপ জ্বালাইতে হয়? কোথায় আছে এটা বর্ষবরণ করতে হয়? কোথায় আছে এটা যে অমুক ড্রেস করতে হয়, শোকের জন্য এই ড্রেস, বসন্তের এই ড্রেস, ফাল্গুনের এই ড্রেস, বৈশাখের এই ড্রেস? এটা কে আবিষ্কার করেছে? অথচ আপনি মুসলিম। আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যেহেতু আমরা ছোট ব্যক্তি, বড় কথা বলতেছি না, তবে আপনার এই আচরণ খুব গর্হিত। আপনার ইসলামটাকে আপনি কিন্তু ধ্বংস করে দিচ্ছেন। এই দেশাচারা, বাঙালিয়ানা নামে যা খুশি তা আপনাদের ওই সুশীল সমাজ, সংস্কৃতি জোট, এরা যা কিছু আপনাদেরকে দিচ্ছে তাই লুফে নিচ্ছেন। একটা ভদ্র বয়স্ক, একটা মেচুইড মধ্য বয়সের একজন লোক তার স্ত্রীকে সে বসন্তের শাড়ি পরিয়ে ওপেন আবার রাস্তা দিয়ে হাঁটতেছে, আবার সেলফি তুলবে। আপনার মুসলিমত্বের নামে আপনি তাকে কলঙ্ক। কেন এটা আপনার ফিল হয় না? এটা নির্লজ্জকর কাজ, এটা ঘৃণিত কাজ, এটা হিন্দুয়ানা সংস্কৃতির সাথে মিলে যায়। কেন এটা আপনার ফিল হয় না? এই জন্য আমি আপনাকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাকে আল্লাহ ইসলাম দিয়ে হেদায়েত করেছেন, সম্মানিত করেছেন, তা তুমি তোমার সম্মানটাকে বজায় রেখে চলো। এই জন্য কোনো মুসলিমের আদৌ এটা উচিত নয় সে ইসলামের কোনো খেলাফ কাজ করবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুদ দিয়াতের অধ্যায়ে একটা হাদিস এনেছেন, আফদালুন নাসি ইলাল্লাহি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবথেকে বেশি রাগান্বিত, যাদের উপর আল্লাহ সবথেকে বেশি ক্রোধান্বিত থাকবেন, রাগান্বিত থাকবেন। তার এক ব্যক্তি হচ্ছে মুলহিদুন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, মুবতাদিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া। যেই ব্যক্তি ইসলাম পাওয়ার পরেও আবার জাহিলিয়াতের রীতিনীতির ডাক ডাকে, এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সবচেয়ে বেশি গজবের আওতায় পড়ে, কঠিন শাস্তির আওতায় পড়ে যাবে সে, যে যাকে আল্লাহ ইসলামকে ধন্য করেছে তারপরও সেই বিজাতির রীতিনীতিকে ফলো করেছে, অনুসরণ করেছে। আর এই ক্ষেত্রে সব থেকে বেশি অগ্রভূমিকা পালন করতেছেন মহিলারা এই ক্ষেত্রে সব থেকে বেশি আগে। বরং এই বসন্তের, তারপরে এই কি যা তা পালন করে, বৈশাখের অমুক তমুক, এই একটা শাড়ির জন্য, ড্রেসের জন্য বহু ঘরে অশান্তির আগুন জ্বালিয়ে দেয়, ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ হয় খাদ্যকে কেন্দ্র করে। এই রকমের রীতিনীতি, সুবহানাল্লাহ। তাহলে আপনার এই ধর্ম আপনাকে কি উপকার করেছে? কি উপকার করেছে আপনার এই ধর্ম? যে ইসলাম থেকে আপনি শিক্ষা না নেন, আপনার জীবনযাত্রার মান গতি কোন দিকে যেতে হবে, কিভাবে কি করতে হবে, এটা যদি আপনি ইসলাম থেকে না নেন, তাহলে এটা নেবে কারা? ইসলামের বিধান কাদের জন্য? এজন্য আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই হেদায়েতটাকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন, এটা আল্লাহর শুকরিয়া আদায়ের কাজে ব্যবহার করেন। এবং এরপরে যে জিনিসটাকে সব থেকে বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে হেদায়েতের উপরে মুসলিম হয়ে থাকা, এই জীবনটাকে আপনি মূল্যায়ন করেন, এই হায়াতটাকে আপনি মূল্যায়ন করেন। আমি আপনাকে কীভাবে বুঝাই? একজন ব্যক্তি যদি মুসলিম হয় আর মুসলিমের উপরে থেকে তার প্রত্যেকটা কদম, তার প্রত্যেকটা নিঃশ্বাস, তার প্রত্যেকটা মুহূর্ত কতটা দামি, এটা আমি আপনাকে কীভাবে বোঝাই? যদি সরলভাবে সেই কথাগুলো বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হেদায়েতের উপরে থাকা একজন মুসলিমের মান হলো সে যখন রাস্তা দিয়ে হাঁটে, তাহলে তার
প্রত্যেকটা আচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির আওতায় নিয়ে নিয়েছে। তার নিয়ত, ইচ্ছা, একটা ভালো কাজের ইচ্ছা, সেই কাজটা করুক আর না করুক, তার আমলনামার মধ্যে সেই কাজের পূর্ণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেবে। সে যদি নিজের হাতে একটা গাছ লাগায়, এটা কোনো কাফেরের বৈশিষ্ট্য নাই, কোনো মুশরিকের বৈশিষ্ট্য নাই, একটা মুসলিমের বৈশিষ্ট্য। সে যদি নিজের হাতে কোনো গাছ লাগায়, সেই গাছটাকে বড় করবে আল্লাহ, সেই গাছটাকে ফল দিবেন আল্লাহ, এবং সেই গাছের যত পরিমাণ ফল ঝরবে, সে খেতে পান আর না পান, চুরি হোক, ঝরে যাক, পোকায় খাক, পাখিতে খাক, প্রত্যেকটা ফলের কুড়িতে আপনার নামের উপরে সাদাকা রেখে দিতে দাও। এটা একটা মুসলিমের মান। একজন মুসলিম যদি তাওহীদবাদী হয়, সে যদি অন্য এমন 40 জন ব্যক্তি যদি একজন পাপী মুসলিমের জন্য যদি দোয়া করার জন্য দাঁড়িয়ে যায় জানাজার সালাতে, আল্লাহ এই 40 জন ব্যক্তির মর্যাদার কারণে একে মাফ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। এটা একটা মুসলিমের মান। অথচ আপনি মুসলিমের জীবনটাকে আপনি কিভাবে এই খেলতামশার মধ্যে বিলিয়ে দিয়েছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিমের একটা নিঃশ্বাস যদি আরেকটা মুসলিমের থেকে বেশি হয়, তার মানে ইবাদতের উপরে আছেন। আর সুবহানাল্লাহ একবার আপনি বেশি বলতে পেরেছেন, আপনার একটা দাড়ি সাদা হয়ে গেছে, একটা চুল সাদা হয়ে গেছে, যেটা অন্যের হয় নাই, এর বিনিময়ে আপনি তার চেয়ে এক কদম আগে জান্নাতের মধ্যে যাবেন। এটা হচ্ছে একটা মুসলিমের মান। প্রত্যেকটা কথার দলিল দেওয়া সম্ভব। আমি শুধু আপনাকে এটা রিয়েলাইজ করাইতে চাচ্ছি। এই জন্য আমাদেরকে এই মুসলিমত্ব থেকে মুসলিমের উপরে থাকা জীবনটাকে আপনি কদর করার চেষ্টা করেন। কত রাত, কত দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এটাকে ফিল করি না, কদর করি না। না, এটা মোটে উচিত। একজন মুসলিমের উচিত কোন জিনিসটাকে সে মূল্যায়ন করবে, তার কিছু দিক নির্দেশনা আছে, যেমন সুস্থতা, যেমন অভাব মুক্ত হওয়া, সচ্ছলতা, এমনকি যেই ব্যক্তি মেহনত, কঠিন মেহনত করা লাগে না, অল্প মেহনতেই তার যথেষ্ট রিজিকের মালিক আল্লাহ তাকে করে দিয়েছে, যারা সন্তান পেয়ে গেছেন ইজিলি, যার ঘরে বরকত রয়েছে, এমন প্রত্যেকটা ব্যক্তির উচিত এই অবস্থাটাকে মূল্যায়ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই নিয়ামতগুলোর কথা সব থেকে বেশি স্মরণ করে দিয়েছেন, স্বয়ং রব আমাদের মহান আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে তোমরা যারা নিয়ামত পেয়ে গেছো, তার মধ্যে সব থেকে বড় নিয়ামত যেটা, সেটা হচ্ছে অভাব মুক্ত জীবন। যাদের ঘরে রিজিক আছে এবং যারা এখন নিরাপত্তার সাথে বসবাস করতে পারতেছ, রাতে তুমি নিরাপত্তার সাথে ঘুমালা, যে তোমার উপরে বোম করবে না, তোমার উপরে কোনো শত্রু চেপে যাবে না, এইরকম নিরাপত্তার মধ্যে যারা আছো, তার উচিত সেটা রবের ইবাদত করুক। আর আল্লাহ কথাটাকে এভাবে বলেছেন, যেটা আপনি সূরা আল কুরাইশের মধ্যে আপনি পেয়ে যাবেন, 106 নম্বর সূরা আম্পারাতে রয়েছে। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা যেন এই ঘর মানে তার রবের ইবাদত করে। এই রবকে কি করেছেন আমাদের সাথে, আল্লাযী, যিনি আত'আমাহুম মিন জু, যারা অভাব থেকে খাদ্য পেয়ে গেছে, এটা আল্লাহ করেছে। আল্লাহ বলেছেন যাদেরকে আমি অভাব দূর করে দিয়ে খাদ্য দিয়ে দিলাম, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং নিরাপত্তার বদলে যাদেরকে আমি ভয়ের পরিবর্তে নিরাপত্তা দিয়ে দিয়েছি, তাদের উচিত আমার ইবাদত করা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের দিকে ডেকেছেন, দুইটা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। মানে যাদের এখন রিজিক রয়েছে, বিনা পরিশ্রমে আপনার কাছে রিজিক চলে আসতেছে, যারা বাপ দাদার থ্রুতে বহু সম্পত্তির মালিক হয়ে গেছেন, বাবার থ্রুতে ইনকাম চলে আসতেছে, আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, যারা অল্প মেহনত করে বিজনেস করে লাখো টাকা কামাচ্ছেন, এমন প্রত্যেক ব্যক্তি যাদেরকে রিজিকের জন্য 24 ঘন্টা পেরেশান থাকতে হয় না, তাদের প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যেন ঘরে রবের ইবাদত করে। তার মানে আপনাকে আমাকে আল্লাহ সচ্ছলতা রেখেছেন, সুযোগ দিয়েছেন, অবসর দিয়েছেন, কেন? যাতে করে আমি আপনি অন্যদের চাইতে বেশি ইবাদত করতে পারি, যাতে বেশি আল্লাহ শুকরগুজার বান্দা হতে পারি। এটার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগটা করে দিয়েছেন। কিন্তু অধিকাংশ মানুষ আমরা আমাদের এই সচ্ছলতাটাকে, আমরা আমাদের নিরাপত্তাটাকে, আমরা আমাদের এই অবসর সময়টাকে আমরা এটাকে কাজে লাগাই না, বরং আমাদের অধিকাংশ অবসর সময়টাই পাপ কাজে লিপ্ত হয়। আমাদের হাতে মোবাইল আসলেই পাপ হয়, এটাই স্বাভাবিক। এজন্য আমাদের উচিত লাগামটাকে একটু টেনে ধরা। আমি আমাকে এবং আপনাদেরকে নসিহত করতেছি, আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং তা মেনে চলার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم লিরাজুলি ওয়া হুয়া ইয়াইযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ দিতে এই কথাগুলো বলেছিলেন, ইলতানি খামসা ক্বাবলা খামসি, তুমি 5টি জিনিস তোমার জীবনে আসার আগে তোমার কাছে যে 5টি জিনিস আছে, তুমি সেই 5টি জিনিসকে মূল্যায়ন করো, আর এর বিপরীত দিকগুলো তোমার কাছে আসবেই আসবে একটা না একটা সময়। সেটা কি বলা হয়েছে?
শাবাবাকা কাবলা হারামিক, তুমি আজকে যৌবনে আছো, তুমি অপেক্ষা করো বার্ধক্য তোমাকে ছুবে। বার্ধক্য তোমার জীবনে আসবে। যারা পূর্ণ বয়স পাবে এমন প্রত্যেক ব্যক্তির যৌবনকাল পার হয়ে বার্ধক্যে সে পৌঁছবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, তাহলে তোমার যে যৌবনকালটা এখন আছে তুমি এটাকে মূল্যায়ন করার চেষ্টা করো। এটাকে মূল্যায়ন করা মানে কি? এই জন্য আপনি এখন 2, 4, 10টা মহিলার সাথে রিলেশন রাখবেন, এটা মূল্যায়ন করা। এই সময় আপনি রাজনীতি করবেন, এই সময় আপনি যত পারেন জমি দখল করবেন। এই সময়গুলোতে আপনি ওই যে আপনারা যাদের গানগুলো শোনেন ওই ইন্ডিয়ান সিরিয়াল, ওই ইংলিশ ফিল্ম থেকে, যে দুনিয়া কা মজা লেলো, তারপরে ওই দুনিয়া মাত্র কয়েকদিনের, খাওয়া দাওয়া ফুর্তি করুন, যে কথাগুলো দিয়ে তারা পুরো জাতিটাকে বিভ্রান্ত করে ফেলেছে। যে আর বাঁচবে কিনা বলতে পারো, বা একবার যে বাড়ি গেলার ফিরে আসবে না, এগুলো দিয়ে যুবকদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আর তারা সেই কথাগুলোকে অনুসরণ করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবী বলেছেন, তুমি এই যৌবনকালটাকে মূল্যায়ন করার চেষ্টা করো। এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এক ছায়ার ব্যবস্থা করেছেন, আরশে আজিমের ছায়া। তার মধ্যে একজন স্পেশালভাবে জায়গা পাবে ওই যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যার যৌবনকাল কেটেছে ইবাদতে, না রং তামসা, না জমি দখল করার কাজে, না ক্রিকেট খেলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার যৌবন আছে প্রত্যেকের উচিত এই যৌবনটাকে কদর করা বার্ধক্য আসার আগেই। তার মানে বার্ধক্যটা তোমার জীবনে আসতে যাচ্ছে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে অসিহাতিকা কাবলা মারাদিকা, যারা সুস্থ আছে এই সুস্থ সবসময় থাকবে না, আবার কিছুক্ষণ পর অসুস্থতা দেখা দিতে পারে। যখনই আবার বড় ধরনের অসুস্থ দেখা দেবে তার সমস্ত নেয়ামত যেন আল্লাহ ছিনিয়ে নেবে, এমন পরিস্থিতিতে সে পড়ে যাবে। এই জন্য যারা সুস্থ আছেন তাদের প্রত্যেক ব্যক্তির উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা, আর এই সুস্থ অবস্থায় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার মতন কোনো কাজ যেন করে নেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো, যেই ব্যক্তি সুস্থ অবস্থায় যেই ক্যাটাগরিতে যেই ধরনের ইবাদত করত, সে যখন অসুস্থ হয়ে যাবে সেই ইবাদত যদি সে করতে না পারে, আল্লাহর অনুগ্রহে তাকে সুস্থ থাকতে যে ইবাদতের নেকি প্রতিদিন সে জমা করত, অসুস্থ অবস্থায় তার সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে লিখে দেওয়ার ব্যবস্থা করেছেন। এই জন্য সুস্থতাকে কদর করার চেষ্টা করে। অঘিনা কাবলা ফাকরিকা, যাদের কাছে এখন সচ্ছলতা রয়েছে, যারা ধনী, তারা ফকির হয়ে যাওয়ার আগেই আপনাকে এই সম্পদের শুকরিয়া আদায় করতে বলা হয়েছে। এটা থেকে আপনি ইস্তেফাদ মানে আপনি কিছু উপকার গ্রহণ করেন। সেটা কি? আপনি এই টাকার বিনিময়ে কিছু খেদমত করে যান পৃথিবীতে, যাতে করে আপনার নেকিটা কবর পর্যন্ত জারি থাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অগিনা কাবলা ফাকরিকা ওয়াল ফিরাগা কাবলা শুগুলিক, এবং যারা এখন অবসরের সময় আছেন, ব্যস্ততায় পা দেননি, বিশেষ করে যুবকরা, যুবক যুবতী যারা অলস করে থাকে, আমাদের ঘরেও দেখেছি ঘন্টার পর ঘন্টা শুয়ে আছে তো শুয়ে আছে। তো এই যে অলস যেসব যুবকদের বিয়ের বয়স হয়ে গেছে, যুবক যুবতীদের কিন্তু বাপ মার কোনো না কোনো কারণে তাদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। বিশেষ করে 18 বছর আগে তো মহিলাদেরকে বিয়ে দিলে মনে হচ্ছে যে আপনাকে জেলখানায় বন্দি করে নিয়ে যাবে। এত নোংরা রাজনীতি এইসব ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে। তো এগুলো থেকে আল্লাহ আমাদেরকে যেন আশ্রয় দান করে। তো কথা হচ্ছে যে যাদের এই অবস্থায় পৌঁছে গেছে কিন্তু কোনো কারণে বিয়ে হচ্ছে না, তারা দেখবেন তাদের লাইফটা অলস কাটে। যে সমস্ত যুবকরা পড়ালেখার নামে 30 বছর পার করে দেবে স্কুল থেকে নিয়ে ভার্সিটি পর্যন্ত, তাদের জীবনটা অধিকাংশ অলস কাটে। তারা কিন্তু এই অবসর সময়টাকে মূল্যায়ন করে না। তারপরে শেষে কি হয়, যখন বিয়ে করে সন্তান হয়, যখন বড় ধরনের কোনো বিপদে পড়ে, তখন রাস্তার মধ্যে ভিক্ষা করা ছাড়া, তারপরে ওই নোংরামি করা ছাড়া, নেশা করা, জুয়া চুরি চামারি করা ছাড়া তার কোনো রাস্তা থাকে না। এই জন্য না, সময়টাকে আপনি মূল্যায়ন করেন। এই অবসর সময়টাকে আপনি দুনিয়াটাকেও ঠিক করেন আর আপনার দিনকেও ঠিক করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। এবং বলা হয়েছে ও হায়াতিকা কাবলা মৌতিকা, এই যে প্রথম কথাটা বলেছিলাম যে তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো। আজকে অধিকাংশ যুবক যুবতী বা ইউরোপ আমেরিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু থেকে কিছু হলেই সে আত্মহত্যা করে ফেলে বা এই পথটাকে বেছে নেয়। আপনার অন্তরে যদি এমন কোনো ইচ্ছা থেকে থাকে বা যদি জেগে যায়, আপনি তৎক্ষণাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইবেন যে আল্লাহ আমার জীবনের যত বড় বিপর্যয় হয়ে যাক না কেন, আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করো এবং তুমি আমাকে আত্মহত্যার পথ থেকে তুমি আমাকে আল্লাহ উদ্ধার করো।
এটা আপনাকে আশ্রয় চাইতে হবে। তাই একদম জঘন্য একটা চিন্তা, একদম বাজে একটা চিন্তা, এবং এর শাস্তির কথাটা সবসময় মনে রাখবেন। আর মনে রাখবেন, একজন ব্যক্তির জীবনে এমন কোনো বিপর্যয় আসতে পারে না যেটা উত্থান পতন হবে না, বা আপনার জীবনে অন্ধকার চলে আসছে, আপনি অপেক্ষা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে দিনের আলো এনে দেবে। এটা আমি শুধু পাপীদেরকে বলতেছি না, যাদের দ্বারা কোনো না কোনো ঘটনার কারণে এই ধরনের বড় ধরনের পাপ হয়ে গেছে, ধরে নেন আপনি সমাজের কাছে লাঞ্ছিত, আপনি আবার ঘুরে দাঁড়ান। আমাদের রব আমাদের পিতাকে সৃষ্টি করার সময় একটা ত্রুটি দিয়ে সৃষ্টি করেছেন, মানে আমাদের মধ্যে একটা ত্রুটি আছে, সেটা কি জানেন? মানুষ ভুলে যায়। জানেন এটা? মানুষ কি হয়? ভুলে যায়। আমাদের পিতা ভুলে গিয়েছিল, এই জন্য রাসূল বলেছেন যেন আমরা ভুলে যাই। আপনি জানেন মানুষের এই ত্রুটিটা আপনার আমার জন্য কত বড় নিয়ামত। মানুষ যদি তার সব কথা স্মরণে থাকতো, তাহলে আমি আর আপনি জীবনে কোনোদিন শান্তি পেতাম না। আপনি জেনে নেন আমাদের সাথে কত মানুষ কত রকমের অন্যায় আচরণ করেছে, আপনি কত অন্যায় আচরণ করেছেন পিতামাতার সাথে বা আত্মীয় স্বজনের সাথে। যদি সবগুলো কথা সে মনে রাখতো, তাহলে আপনি গিয়ে কোনোদিন তার সামনে দাঁড়ানোর ক্ষমতাই রাখেন না। তো এই জন্য এই কথাটাকে আপনি পজিটিভলি নেন, যে আপনার দ্বারা বড় ধরনের কোনো একটা ভুল হয়ে গেছে, আপনার জীবনের বড় ধরনের একটা ঘাটতি, লাঞ্ছিত একটা জিনিস হয়ে গেছে। আপনি অপেক্ষা করেন 10টা বছর, আপনার দেখে নেন এই সমাজের অধিকাংশ মানুষের স্মৃতি থেকে এই ঘটনা আউট হয়ে যাবে, এই ঘটনা ভুলে যাবে তারা। প্রয়োজনে আপনি এই এরিয়া ছেড়ে দেন, সমাজ ছেড়ে দেন, তবে আত্মহত্যার পথ বেছে নিয়েন না। আল্লাহ যেহেতু ক্ষমা করার জন্য বলা হয়েছে, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে, এই জন্য আপনি তাড়াহুড়া করে নিজের প্রাণহানি ঘটায় না। এটার একটা মূল্য আছে, একটা মুসলিমের দেহের অনেক মূল্য আছে। আমি আবারও বলেছি, আপনার একটা সেজদা পৃথিবীতে বেশি করা মানে জান্নাতের একটা স্টেপ আগে উঠে যাওয়া। এটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে হত্যা করবেন দূরের কথা, আল্লাহ বলেছেন তুমি তোমার দেহের কোনো ক্ষতি হোক এমন কোনো কাজে তুমি জড়ায় না। এই জন্য যারা নেশাগ্রস্ত আছেন তারা দ্রুত নেশা ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, যারা চুরি চামারি ডাকাতি করেন তারা খুব দ্রুত এগুলোকে ছেড়ে দিতে হবে, কারণ এতে আপনার প্রাণ নাশের ঘটনা ঘটতে পারে। যারা নোংরা রাজনীতির সাথে জড়িত, আপনাকে রাজনীতি ছেড়ে দিয়ে তওবা করা উচিত, কারণ আপনি যাকে মেরেছেন পাল্টা আপনার গায়ে একদিন আঘাত আসবে। আপনি এই পথকে ছেড়ে দিয়ে দূরে থাকেন, তাহলে এতে আপনার কল্যাণ রয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংস করে দিও না। তার মানে আমাদের প্রাণ, যে মুসলিমত্ব, যে দেহটা আছে, এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আপনি কি ভুলে গেছেন কোরআনের সে আয়াত? আল্লাহ বলেছেন যদি আমার কোনো মুসলিম বান্দাকে কেউ হত্যা করে, আর সেই হত্যাকারী যদি আকাশের এবং জমিনের সমস্ত মানুষ যদি অংশ নেয়, সবাইকে আমি জাহান্নামে ফেলে দেবো শুধু একটা মুসলিমকে হত্যা করার কারণে। তাহলে আপনি তো সেই মুসলিম, এই মুসলিমত্বের তো একটা মান আছে, তাহলে আপনি কেন এটাকে কদর করেন না? আপনার চরিত্র কেন পশুর মতো? আপনার পোশাক আশাক, বেশভূষা, খাদ্য কেন পশুর মতো? এত নোংরা কেন আপনি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ করেছেন, মুসলিম করেছেন, হেদায়েত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, কত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করেছেন। আমাদেরকে এগুলোর কদর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মাঝে যত বেশি এই অনুগ্রহগুলো আছে তার উচিত সেই অনুগ্রহগুলোকে মূল্যায়ন করা। তৃতীয় ধাপে আসেন সম্পর্ক। ব্যক্তির ক্ষেত্রে বলেছিলাম যে আমাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদের পিতামাতাকে, আত্মীয় স্বজন যারা আছে, রক্তের সম্পর্ক বা আলেম সৎ লোকদেরকে। পিতামাতার সম্পর্কে আমি আপনাকে কি বলবো, কিছু বলার অবকাশ নাই, কারণ এক কথায় আল্লাহ বলে দিয়েছে, পিতামাতা হলো আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের দরজা। বলা হয়েছে যে পিতামাতা মানে আপনি যত বড় প্রভাবশালী ব্যক্তি হয়ে যান না কেন, যত ক্ষমতাধর ব্যক্তি হয়ে যান না কেন, আপনি প্রেসিডেন্ট, আর আপনার সামনে চলে আসছে এমন একজন পুরুষ যে ক্ষীণ, অসুস্থ, রোগা, শিক্ষা নাই, অজ্ঞ, দিনমজুরের কাজ করতো, যার ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু সম্পর্কটা হলো সে আপনার পিতা। আপনার সমস্ত যোগ্যতা তার সামনে নত হয়ে যেত, সমস্ত যোগ্যতা। একটা মা, একটা মহিলা, অজ্ঞ, তেমন কিছুই জানে না, বিদ্যা বুদ্ধি নাই, কথা ঠিক মতো বলতে পারে না, কিন্তু মা, তার সামনে আপনি উচ্চবাচ্য করেন, এটা মানায় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি ভুলে যেও না এটা পিতামাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার ক্ষেত্রে এত কঠিন কথা বলেছেন। আল্লাহ কোনো শত্রু সম্পর্কে এমনটা বলেনি, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। পিতামাতা যদি তোমাকে শিরক করতে বলে তুমি শিরক তো করবে না, কিন্তু তার সাথে উত্তম আচরণ করতে হবে। তার সম্পর্কটাই এমন। পিতামাতা এটা সম্পর্কে কিছু বলার নাই, কারণ এটা হচ্ছে জান্নাত। বলা হয়েছে পিতা মাতা হচ্ছে জান্নাতের দরজা, যারা আছে আপনি ঠিক রাখেন, ভেঙে দিন না, আর এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। আমি এর বিষয়ে কিছু বলবো না। আমাদেরকে সম্মান করতে বলা হয়েছে চাচা, মামা, খালা, ফুফু, এদেরকে, কারণ এদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে।
আজকে অধিকাংশ মানুষের সাথে এই সম্পদের কারণে, সম্পত্তির বন্টনের কারণে এই সম্পর্কগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। না যে এটাকে রক্ষা করবে, আল্লাহ বলে দিয়েছেন এই নাহামেন তাকওয়াল কুলুব, এর অন্তরে আল্লাহ ভীতি আছে বিধায় সে খালা ফুফু চাচা মামাকে সম্মান করে, যদিও তারা জানেন, যদিও তারা লোভী, যদিও তারা আপনাকে পছন্দ করে না, কিন্তু আপনার পক্ষ থেকে সবসময় গিয়ারটাকে নিউট্রালে রাখবে। যখনই সে আসবে কোনো প্রয়োজনে আমি উপস্থিত, আমি রাজি, তা আমার দ্বারা তার কোনো ক্ষতি হবে না, আমি তাকে কোনো অসম্মান করতেছি না। এটা প্রত্যেকটা ব্যক্তিকে তার রক্তের সম্পর্কের কারণে এই সম্পর্কটাকে টিকে রাখার চিন্তা তার মাথায় রাখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন যে এটা তোমার তাকওয়ার বহিঃপ্রকাশ, যার মাঝে যতটা আছে সে তত বেশি সত্য। তৃতীয়ত হচ্ছে আমাদের মাঝে যারা বলেছিলাম বয়স্ক লোক, আজকে আমাদের মুরব্বীদেরকে আমরা সম্মান করতে দেখি না। প্রথমে যারা এখানে মুরব্বী আছেন, যাদের চুল দাড়ি সাদা হতে লেগেছে, আপনার একটা মান মর্যাদা আছে, সেটা পুরুষ হোক আর মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস আছে, তার মধ্যে একটা উল্লেখ করি। রাসূল বলেছেন লা তানতিফু আশ-শাইবা ফাইন্নাহু নূরুন ইয়াউমাল কিয়ামা, যাদের চুল দাড়ি সাদা হতে লেগেছে তারা যেন তাদের সাদা চুলটাকে উপড়ে না ফেলে, তারা যেন সেটাকে ছিঁড়ে না ফেলে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইটা হবে কিয়ামতের মাঝে তার জন্য নূর, আলোর একটা মাধ্যম। এবং বলা হয়েছে ওমান শাবা শাইবাতান ফিল ইসলাম, দেখেন ঘুরে ফিরে আবার সেখানে আসছে, যেই ব্যক্তির বয়সটা বেড়েছে, বৃদ্ধ হয়েছে সে ইসলামের উপরে, তার মানে সে মুসলিম বৃদ্ধ, মুসলিমের ইসলামের উপর তার বয়স বেড়েছে, ফিল ইসলাম কুতিবা লাহু ফিহা হাসানা, তার এই পাকা দাড়িটা তার জন্য একটা নেকির মাধ্যম হয়ে গেছে। এবং বলা হয়েছে ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়া, এবং এর মাধ্যমে তার একটা পাপকে মাফ করা হবে। ও রফিয়া লাহু বিহা দারাজাতান, এবং জান্নাতে তার একটা মর্যাদাকে উঁচু করা হবে। কারণ সে ইসলামের উপরে থেকে তার এই বয়স্ক মানে এই লম্বা সময় সে ইসলামের উপরে কাটিয়েছে, এই জন্য তার প্রত্যেকটা নিদর্শন হিসেবে আল্লাহ নিয়েছেন। যে হাদিসটাকে ইবনে হিব্বানে 2985-তে এবং ইমাম নাসিরুদ্দিন আলবানী সাহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে 2096-তে এটাকে সহিহ বলে ঘোষণা করেছে। তার মানে যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ, এখন আসুন তাদেরকে সম্মান করতে আমাদেরকে ইসলাম বলেছে, আমাদের রাসূল বলেছে। কিন্তু আমি আর আপনি কেন তাদেরকে সম্মান করি না? কেন তাদের সাথে এই আচরণ? কেন তাদের সাথে আপনি বেয়াদবি করেন? কেন তাদের জন্য রাস্তাকে ছেড়ে দেন না? কেন তাদেরকে রাস্তাতে দেখলে তাদেরকে রাস্তাটা পার করে দেন না? কেন হাসি ঠাট্টা তামাশা করেন? এটা মোটেও কাম্য না। এদেরকে সম্মান করতে আল্লাহ বলেছে, রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাটাকে বলতে ব্যবহার করেছেন মান লাম ইয়ারহাম সাগীরানা, যারা আমাদের ছোটদেরকে রহম করে না, দয়া করে না, ওয়ায়ারিফু হাক্কা কাবীরানা, আর যারা আমাদের বড়দের সম্মানের খেয়াল রাখে না, অফিরিয়াতিন ওয়াইওয়াক্কির কাবীরানা, যারা আমাদের বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, তারা মূলত আমার উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতাই রাখে না। তার মানে যারা মুসলিম উম্মতে মুহাম্মাদি, তাদের একটা বৈশিষ্ট্য থাকতে হবে, যারা ছোটদেরকে স্নেহ করবে এবং বড়দেরকে দেখলে সম্মান করবে, এটা একটা মুসলিমের বৈশিষ্ট্য। তাহলে আজকে আমাদের চরিত্র কেমন হয়ে যাচ্ছে? এই হাদিসটা ইমাম আবু দাউদ কোট করেছেন, 4943-এ পেয়ে যাবেন। যদিও সময়ের কারণে আমি কথাগুলো খুব দ্রুত বলতেছি, যদিও অনেক মহিলাদের যারা আছে আমাদেরকে বলেছে তাদেরকে বুঝতে কষ্ট হয়, তবে নিচে যারা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমি ম্যানেজমেন্টকে বলবো দ্রুত ভিত্তিতে, কারণ এই খুতবাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাফসির হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাগুলো যেন দ্বিতীয় ফ্লোরের মানুষগুলো প্রশান্তির সাথে শুনতে পারে, আপনি সাউন্ড সিস্টেমটাকে খুব দ্রুত আপডেটে নিয়ে আসেন। আল্লাহ তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে সম্মান দিয়েছেন, এবং আপনার আমার উচিত আলেমদেরকে সম্মান করা। এই বিষয়ে আমি আর বলবো না, কারণ এই বিষয়ে আপনি জানেন ভালো করে যে আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে। চতুর্থ পঞ্চম যেটা বলবো, সৎ লোকদেরকে দেখলে আপনাকে আমাকে সম্মান করা উচিত। তাকে আমি চিনি বা না চিনি, সে যে কোনো ঘরানার, যে কোনো মাযহাবের, যে কোনো ব্যক্তি হোক, যদি সৎ লোক হয় তাকে আপনি আর আমি সম্মান করতে হবে। কতটা গুরুত্ব দিতেন আমাদের সালাফগণ, খুঁজে খুঁজে সৎ লোকের পাশে বসার চেষ্টা করতেন। এটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে গিয়ে একজন তাবী তিনি বলতেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহুম্মা ইয়াসসির লি জালিসান সলিহান, আমি মদিনাতে আসার আগে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাকে যেন একটা সৎ লোক ব্যক্তির সন্ধান আপনি মিলিয়ে দেন, তার সাথে বসার জন্য তৌফিক হয়। সেই গিয়ে সাহাবীকে পেয়ে গেছে। চিন্তা করা যায়, তার মানে সালাফরা সৎ লোকদেরকে খুঁজতেন, তাদের পাশে বসার চেষ্টা করতেন। সৎ লোককে এতটা সম্মান দেওয়া হয়েছে। রাসূল বলেছেন তোমার খাদ্য যেন সৎ লোক বেশি খায়। তোমাকে বলা হয়েছে তোমার ঘরবাড়ি যেন সৎ লোকের আশেপাশে হয়। বিয়ে শাদীর ক্ষেত্রে বলা হয়েছে সৎ লোকের প্রস্তাব দিলে তার প্রস্তাবটাকে মেনে নাও। তার মানে সৎ লোককে এতটা বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সমাজে এমন সৎ লোককে যারা হালাল খায় তাদেরকে আমরা মূল্যায়ন করি না। এটা আমাদের ব্যর্থতা, এটাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এবার আসুন
যেটা হবে আজকের খুতবার মূল বিষয়, এগুলো প্রত্যেকটা বিষয় আপনি আপনার বিবেক দিয়ে নেবেন। তবে যেই জিনিসটাকে লক্ষ্য করে আমি আজকের এই খুতবাটা সাজিয়েছি সেটা হচ্ছে ইসলামের প্রত্যেকটা বিধান। আপনি জানেন না যে হারাম মাস সম্পর্কে, হারাম মাসটা কি, হারাম স্থান মানে কি, সম্মানিত স্থান মানে কি, সম্মানিত ব্যক্তি মানে কি আপনি জানেন না। কেউ এটা কোনো কদর করতেছেন জানেন। আজকে আর 1-2 দিন পরেই হারাম মাস শুরু হয়ে যাবে। জিলহাদ, মুহররম, এগুলো হারাম মাস। এটা একটা মান মর্যাদা আছে, যার আলোচনা আল্লাহ কোরআনে করেছে, এগুলোকে কদর করতে হবে। যে জিনিসগুলোকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, যেটা ইসলাম আমাদেরকে মূল্যায়ন করতে শিখিয়েছে, সেটা কি জানেন? এ আযান, এ ওযু, এ রুকু, এ সেজদা, এ মসজিদ, এ প্রথম কাতার, ডান দিক, এগুলো প্রত্যেকটা বিষয়কে আপনাকে সম্মানিত করা হয়েছে, মর্যাদাপূর্ণ জিনিস, এগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আমরা অধিকাংশ মানুষ জানি না যে ডান দিকের মর্যাদা কি। খাদ্যের ক্ষেত্রে বলেন, বসার ক্ষেত্রে বলেন, মসজিদে ঢোকার ক্ষেত্রে বলেন, আমরা এগুলোকে মূল্যায়ন করি না। যানবাহনের ক্ষেত্রে বলেন, আমরা এগুলো তাকাই না। ডান পায়ে জুতা পরার ক্ষেত্রে, ডান হাত দিয়ে খাওয়ার ক্ষেত্রে আমরা এগুলোকে মূল্যায়ন করি না। অথচ এটাকে ইসলাম এতটা সম্মান দিয়েছে। কি ভাষায় আমি আপনার কাছে ব্যক্ত করবো যে ডান পাশের ব্যক্তির অধিকার কি? ঘর বাড়ির ক্ষেত্রেও আপনি একটা অনুরূপ দিবেন, একটাই আছে, ডান পাশের ব্যক্তি বাড়ি পাবে, পানি ছাড়তে হবে, ডান পাশের লোক আগে পাবে। কতটা গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। আপনি দেখবেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে, আর তার বাম পাশে হচ্ছেন খালিদ বিন ওলীদ। চিন্তা করা যায়, খালিদ বিন ওলীদ, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম তাকে অনেক বেশি শক্তিশালী করেছিলেন, যার অনেক খ্যাতমত ইসলাম। রাসূল ইসলাম দুধ পান করেছেন। রাসূল এখন বুঝতে পেরেছেন আমার বাম পাশে মাত্র 6-7 বছরের একটা বাচ্চা, আর বাম পাশে হচ্ছে খালিদ বিন ওলীদ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভদ্রতা দেখেন, আল্লাহর নিয়মটাকে তিনি কীভাবে বলতেন। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে 7 বছরের ছেলেকে বলতেছে, এখন তো তোমার হক, তুমি অনুমতি দিলে আমি পেলাটাকে খালিদ বিন ওলীদকে দিই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, না, আমি অনুমতি দিই না, কারণ আপনার কাছ থেকে যে উচ্ছিষ্টটা আসবে সর্বপ্রথম আমি নেব, আমি কাউকে দেব না। তার মানে উনিও বেশি জ্ঞানী। যেটা রাসূলের বরকতটা নিতে চেয়েছেন, কিন্তু উনি বেয়াদব ছিলেন না, অবশ্যই বরকতকে দিয়ে দিতেন যদি রাসূলের ব্যাপারটা না হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিধা করে নাই, সাথে সাথে পেলাটা এই 7 বছরের ছেলে হাতে তুলে দিয়েছেন। আরেকটা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেছেন, বাম পাশে আবু বকর, ডান পাশে একজন সাধারণ মুসলিম। ওমর রাদিয়াল্লাহু আনহু একটু দূরেই ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছিলেন যে পেলাটা তো এখন এই সাধারণ মুসলিমের হাতে চলে যাবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর, মানে স্মরণ করে দিচ্ছেন আপনার বাম পাশে কিন্তু আবু বকর আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারা নীতিতে চলেন, তিনি পেলাটাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে দেয়নি, বরং তিনি সাধারণ একটা ওই গ্রাম্য মুসলিমের হাতে পেলাটা তুলে দিয়েছিলেন। বলছে ডান দিকের হক সবচেয়ে বেশি, কিন্তু আমরা এগুলোকে কদর করি না। মসজিদে ঢুকবেন, আপনি তাড়াতাড়ি আসেন, আজানের এটা কদর করেন। এই সমস্ত কথাগুলো একটা হাদিস থেকে আপনি আপনাকে শুধু নুকতা বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদা, মানুষ যদি জানতো এই আজানের মাঝে কি আছে, বা আজান যারা দেয়, যিনি আমাদের ভাই কাটা আজান দিলেন, তার মর্যাদা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদা, যদি মানুষ জানতো যে আজান যে দেয় বা আজানের মাঝে কি মর্যাদা রয়েছে, ওয়াসাফিল আউয়াল, এবং মসজিদের প্রথম কাতারের মর্যাদা যদি মানুষ জানতো, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আই ইস্তাহিমু আলাইহি, আর এই কাজটাকে মানে মুয়াজ্জিনের মাইকটাকে এবং প্রথম কাতারটাকে যদি লটারি ছাড়া দখল করা সম্ভবপর না হতো, তার মানুষ ঢুকে গেছে 100 জন, কাতারের জায়গা আছে ধরেন 80টা, বাকি 20 জন মানতে চায় না যে আমরা দেবো না, আমরা প্রথম কাতারে দাঁড়াবো। যদি এই পজিশনে চলে আসে, যদি সেটা কোররা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি লটারি করে দখল করার উপক্রম যদি ঘটতো, তাহলে কি করতো, লাস্তাহাবু, তারা লটারির মাধ্যমে প্রথম কাতার দখল করার চেষ্টা করত। কিন্তু এখন কি লটারি করা লাগে? কাতার খালি করে থাকে, আপনি আসছেন, তারপর দেখছি ওই পেছনে বসে আছে। কেন প্রথম কাতারে আসতে চায় না মানুষ? কেন? অথচ রাসূল বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদা ওয়া সাফিল আউয়াল, যদি মানুষ জানতো প্রথম কাতারের মর্যাদা কি আর আজানের মর্যাদা কি, তাহলে অবশ্যই এগুলো লটারির মাধ্যমে গ্রহণ করে নিত, ভাগ্যবান মনে করত। তারপর রাসূল বলেছেন, ওয়ালাউ ইয়ালামু মা ফি তাহজীর, যদি তারা জানতো যোহরের সালাতে আগে ভাগে আসার মর্যাদাটা কি, লাস্তাবাকু ইলাইহি, তাহলে তারা প্রতিযোগিতা করত। দৌড় প্রতিযোগিতা যেমন হয়, এইভাবে প্রতিযোগিতা করে তারা মসজিদে আসার চেষ্টা করত। তারপর রাসূল বলেছেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফি আল আতামাতি ওয়াস সুবহ, তারা যদি জানতো এশার জামাত আর ফজরের জামাতের মূল্য কি,
রাসূল বলেছেন লা তাউহুমা ওয়ালাউ হাওয়ান, তাদের যদি পায়ে হেঁটে আসার ক্ষমতা না থাকতো, পাছায় ভর করে হলেও তারা মসজিদে উপস্থিত হতো যদি তারা জানতো এশার সালাত আর ফজরের সালাতে জামাতের মূল্যটা কি। তার মানে এই যে বিষয়গুলো আছে, এই হাদিসটি ইমাম বুখারী কোট করেছেন, যেটা 615-তে রয়েছে। আমি আজকের খুতবায় যে জিনিসটা বোঝাতে চেয়েছি, সর্বোপরি আমি আর আপনি মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, এটা হচ্ছে আল্লাহর বিধান। এর প্রত্যেকটা বিষয়কে আপনাকে আমাকে উচিত মূল্যায়ন করা। ইসলামের উপরে থাকা এই মুসলিমত্বটাকে আপনার আমার উচিত মূল্যায়ন করা। আমরা এই সময়টাকে একেবারে নষ্ট করে দিচ্ছি, যেই সময়টাতে আমরা জান্নাতের সুউচ্চ মাকাম হাসিল করার মতো তৌফিক আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়ে আছি, অথচ সেটাকে আমরা কাজে লাগাচ্ছি না। আমরা সিয়াম রাখে দোয়া করি না, আমরা দান করতেছি, দোয়া করতেছি না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্তরটাকে পুরুষ মুক্ত রাখবো সেই চিন্তাও করি না। সবসময় নোংরামি চিন্তা, সবসময় অন্যকে খাটো করার চিন্তা, সবসময় অন্যের সম্পত্তি ভোগ করার চিন্তা নিয়ে আমাদের সকাল হয় না। একটা সুস্থ অন্তর আল্লাহ তলব করেছে। আল্লাহ বলেছেন সুস্থ অন্তর ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং বলা হয়েছে তিন তারা যেটা হবে, যে একজন অন্যজনের উপর একটা বিদ্বেষ ছিল, একটা কোনো অধিকার ছিল, আল্লাহ সেটাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে বলবে মিট করে না ঢুকতে পারবে না জান্নাতে। অন্তরকে আল্লাহ বলেছেন খালেস করে দিয়ে তারপরে জান্নাতে ঢোকাবেন, তার আগের কোনো ব্যক্তি অনুভূতি পাবে না। অথচ আমাদের অন্তরটা সারাক্ষণ নোংরার মধ্যেই থাকে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করুন এবং আমাদের অন্তরটাকে পরিষ্কার করার তৌফিক দান করুন। আকুলু বিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।